الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. মহান আল্লাহ পাকের দরবারে অনাদি অনন্ত অপরন্ত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে নাজিরহাট উচ্চ বিদ্যালয় স্কুল সংলগ্ন মার্কাজ উসুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই খতমে কুরআন অনুষ্ঠানে আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। সকলেই মাহবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়িন, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের মাধ্যমে আজকের এই আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকালে নাজাত এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, সকলেই বলি আমিন। আল্লাহ পাকের রহমতে আমরা আজকে এমন একটা জায়গার মধ্যে উপস্থিত হয়েছি, জমিনের মধ্যে আমরা কোনোদিন জান্নাত যদি দেখার চেষ্টা করি আমরা দেখব না, আমরা যদি শত চেষ্টা করি আমরা জাহান্নাম দেখব না জমিনের মধ্যে। কিন্তু আল্লাহর নবী বলেন যে জমিনের মধ্যে কিছু জান্নাতের নিদর্শন আছে, জমিনের মধ্যে কিছু জাহান্নামের নিদর্শন আছে। আপনি প্রশ্ন করবেন জান্নাতের নিদর্শন কি? এটা হলো জান্নাতের নিদর্শন। সুবহানাল্লাহ। আর আপনি যখন প্রশ্ন করবেন জাহান্নামের নিদর্শন কি, গান বাজনার স্থান যেগুলো আছে সেগুলো হলো জাহান্নামের নিদর্শন। নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে উপস্থিত করেছেন, যে জায়গার মধ্যে 24টা ঘন্টা শুধু আল্লাহ পাকের কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ পাকের কোরআন কি করা হয়? তেলাওয়াত করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করতে হবে। আগেকাল সময়ের মধ্যে মানুষ হাফেজে কোরআন বানাতো, সবাই গরিব, রিক্সাওয়ালারা হাফেজে কোরআন বানাইতো। আল্লাহ 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 আল্লাহ। কিন্তু এখন সমস্ত ধনী ব্যক্তি যারা আছে তারা একটা একটা সন্তান হাফেজ কোরআন বানাচ্ছে। সুবহানাল্লাহ। তো এর কারণ কি? সেই ব্যক্তি চিন্তা করে যে
জমিনের মধ্যে আমার তো টাকার কোনো অভাব নাই, আমার তো গাড়ি বাড়ি নারী মেড়ি সব কিছু আছে, কিন্তু একটা চিন্তা তার মাথার মধ্যে, শুধু কয়টা চিন্তা? একটা চিন্তা, বলে যে আমার তো গাড়ি বাড়ি সব কিছু নারী মেড়ি সব কিছু আছে, কিন্তু আমার যে মৃত্যুর পরে আরেকজন আলেম এসে কেন আমার জানাজা পড়াবে, আমার সন্তানই আমার জানাজা পড়াবে, এই জন্য আমি একটা সন্তান হাফেজ কোরআন বানাবো। সুবহানাল্লাহ। তো আজকের কি রকম ভাগ্য যার ছেলে হাফেজ কোরআন হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা ডক্টরও না থাকে, একটা যদি ইঞ্জিনিয়ারও যদি না থাকে, কোনোদিনও দুনিয়া বসে থাকবে না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা আলেমও যদি না থাকে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা চিন্তার বিষয়। একটাও যদি আলেম না থাকে জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুনিয়া ধ্বংস করে দিবেন। বলে যে কিভাবে? এই সারা পৃথিবীর মধ্যে কোনো না কোনো সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। তো আমরা কোরআনে কারীমকে কিসের সাথে তুলনা করব? কোরআনে কারীম বলে যে হুজুর, কোরআনে কারীমের যদি এত দাম হয়, এত যদি মূল্য হয়, একজন হাফেজ বানাইতে তো সর্বোচ্চ 1 লক্ষ টাকা খরচ হয়। কয় লক্ষ টাকা? সর্বোচ্চ 1 লক্ষ টাকা। কিন্তু একজন ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল, এসি, ইউসি, ডিসি, প্রাইম মিনিস্টার বানাতে আপনার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। বলে যে যদি কোরআনে কারীম যে এত দামি হয়, তাহলে টাকা কম কেন? যার কারণে মানুষ হাফেজকে সম্মান করে না, যার কারণে মানুষ আলেমকে সম্মান করে না। তো এর থেকে বুঝতে হবে আপনার এত সস্তা কেন? আল্লাহ আল্লাহ কি রকম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, কেমন মেহেরবান। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, হে সন্তানের মা বাবা এদিকে আসো, একটা সন্তান কেন হাফেজ আলেম বানাও নাই? যদি একজন সন্তানকে যদি হাফেজ বানাইতে যদি আপনার 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা প্রয়োজন হতো, তখন আপনি আল্লাহকে বলতেন, আল্লাহ আমার টাকা ছিল না, এই জন্য আমি হাফেজ কোরআন বানাতে পারিনি। এরকম আপনি জবাব দিয়ে দিতেন আল্লাহকে। এখন জবাব দেওয়ার সুযোগ আছে? সুযোগ আসেনি। আল্লাহ যদি প্রশ্ন করে, একটা সন্তান হাফেজ কোরআন বানাও নাই কেন তুমি, তা আপনি কি বলবেন? টাকা নাই এরকম বলবেন? টাকা লাগে? যেই পরিমাণ টাকা ডক্টর হওয়ার জন্য লাগে, যেই পরিমাণ টাকা ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লাগে, সেই রকম টাকা কোনোদিনও হাফেজে কোরআন হওয়ার জন্য লাগে না। সুবহানাল্লাহ বলেন না? হাফেজে কোরআন হওয়ার জন্য লাগে না। বলে যে কোরআন এত দাম কেন? বলে যে কোরআনের দাম পানির সাথে তুলনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পানির যেই মূল্য, পানি কি আমরা সবসময় কিনি নাকি? পানি কি সবসময় কিনি? পানি যদি কিনতে হতো আমরা কেউ বাঁচতে পারতাম? আল্লাহু আকবার। টাকা সবগুলা পানির মধ্যে চলে যেত। বলে যে কোরআনে কারীমের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাতাস ছাড়া তো আমরা চলতে পারবো না। আমরা বাতাস ছাড়া চলতে পারবো? আগুন ছাড়া আমরা চলতে পারবো না। ঠিক তেমনিভাবে কোরআনে কারীম ছাড়া আমরা চলতে পারবো না। সুবহানাল্লাহ। যদি এই কোরআনের দাম যদি, কোরআন যদি হেফজ করার জন্য যদি 10 লক্ষ টাকা যদি লাগতো, আমরা আল্লাহকে বলতাম তো আল্লাহ আমার তো টাকা নাই, এই জন্য আমি হাফেজে কোরআন বানাতে পারি নাই, এরকম আমরা বলে দিতাম। কিন্তু হাফেজে কোরআনের কত দাম? একজন মা বাবা সন্তানকে এত কষ্ট করে হাফেজে কোরআন বানানোর জন্য চেষ্টা করেছেন, মানুষ তো তাকে সম্মান করে না। মানুষ তাকে কি বলে? বলে যে একজন হাফেজ কোরআন হয়েছে, আর কি বেতন শুধু 10,000, কয় হাজার। আর ডাক্তারের বেতন তো 1 লক্ষ, কয় লক্ষ? 1 লক্ষ টাকা। তাকে তো সবসময় দাওয়াত দেয়। হাফেজ কোরআনের কোনো দাম নাই, ইমাম সাহেবের কোনো দাম নাই। বলে ইমাম সাহেবকে 5,000 টাকা দিয়ে দাও, আর কোনো কাজ নেই। বিবাহ করার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, কিন্তু যেই আলেম আপনার বিবাহ সম্পন্ন করে দিয়েছে, সেই আলেমকে আপনি একটা 1,000 টাকা দিয়েছেন, যে সেটাও সিরা, সেটাও কি সিরা, সেটার 12টা দেন, তাই তো? বলে যে আলেম তাড়াতাড়ি বিদায় করো, কি করো? তাড়াতাড়ি বিদায় করো। কিন্তু আল্লাহ বলেন যে বান্দা, তুই যখন এত কষ্ট করে মানুষের গালাগালি শুনে, মানুষের অনেক রকমের কথা শুনে যখন একটা সন্তান যখন হাফেজ আলেম বানাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে খুশি হয়ে তোমাদের মাথার মধ্যে এমন একটা পাগড়ি পরিয়ে দেব, যে পাগড়ির কারণে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই হাফেজ কোরআনের কত দাম?
শুধু একজন সন্তান যখন ঘর থেকে বের হয় কিসের জন্য, মাদ্রাসায় যখন চলে আসে তখন বলে যে ছেলেটা আর জমিনের মধ্যে হাঁটে না, ছেলেটা আল্লাহ পাকের জান্নাতের রাস্তার মধ্যে হাঁটে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ। বলে সন্তান যখন ঘর থেকে বের হয়, যদিও সেটা কি হয়, নাজিরহাটের রাস্তা হয়, আল্লাহ পাকের নবী বলেন যে সেটা আর নাজিরহাটের রাস্তা থাকে না, সেটা জান্নাতের রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের নবী আরো বলেন, ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান। এরপরে আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি হাফেজ কোরআন হয়, কোরআন তেলাওয়াত করার জন্য আসে, সেই সন্তানের জন্য সমুদ্রের মাছ দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের ফিফিড়া তার জন্য দোয়া করে। সব চেয়ে বড় কথা হলো, আপনার যে ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার মৃত্যুর পরে বলবে যে আমার সময় নেই, আমার এখানে রোগীর অবস্থা বেশি খারাপ, আমার তো সময় নাই। কিন্তু যে সন্তানকে আপনি হাফেজ কোরআন বানিয়েছেন, সে জায়গায় থাকেন না কেন, আপনার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আপনি যে এত কষ্ট করে মেহনত করে একটা সন্তান হাফেজ কোরআন বানিয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে আল্লাহ, আমার মা বাবা যেমনিভাবে আমাকে ছোট্টবেলা থেকে দয়া করে মেহেরবানি করে আমাকে লালন পালন করেছে, দয়া করে মেহেরবানি করে আপনি আসমান থেকে কুয়াশা বর্ষণ করে আমার মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এরকম বলে আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। স্পষ্ট কোরআনের আয়াত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাকে আমার মা বাবা যেভাবে লালন পালন করেছে, দয়া করে মেহেরবানি করে আমার মা বাবার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। তো একটা সন্তানকে হাফেজ কোরআন বানালে কি লাভ? সন্তান যেই রকম 6666 আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাকের নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। বলেন না? বলেন যে কিয়ামতের ময়দানে সন্তানকে ডেকে বলবে যে হে সন্তান, তুমি যে জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করেছিলা, আজকে তুমি সেই কোরআন তেলাওয়াত করো আর এক তালার মধ্যে উঠো। সুবহানাল্লাহ। এক আয়াত তেলাওয়াত করবা, এক তালার মধ্যে উঠবা, এক আয়াত তেলাওয়াত করবা, এক তালার মধ্যে উঠবা। যতক্ষণ পর্যন্ত 6666 আয়াত পড়ো নাই, ততক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিং শেষ হবে না। সুবহানাল্লাহ। তো আপনি একজন যে সন্তান হাফেজ আলেম বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা সন্তান দান করেছেন। 1 নম্বরের মধ্যে তো আপনার জরুরি ছিল আল্লাহ পাকের শুকর আদায় করা। আল্লাহ পাকের শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা সন্তান দান করেছেন। একটাকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আর একটাকে আপনি ডক্টর বানাইছেন, ডাক্তার বানাইছেন, প্রিন্সিপাল বানাইছেন, এসি ওসি ডিসি বানাইছেন, কিন্তু একটা সন্তান তো আপনি হাফেজ কোরআন বানান নাই। আপনি কি শুকর আদায় করেছেন? আপনি তো শুকর আদায় করেন নাই। আপনি কিভাবে পারলেন আল্লাহ পাকের নাশুকরি করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা সন্তান দান করেছেন, সে আল্লাহ পাকের জন্য কি একটা সন্তান অবশ্যই হাফেজে কোরআন বানাতে হবে। আজকে সন্তানের জন্য কত কষ্ট করতেছেন। আপনি না খেয়ে সন্তানকে খাওয়াইছেন, মাথার গাম ফাইয়ে ফেলে এত কষ্ট করতেছেন সন্তানের জন্য, কিন্তু কিয়ামতের ময়দানে যখন সন্তানকে যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, সন্তান নামাজ পড়েছো, রোজা রেখেছো, কোরআন তেলাওয়াত করেছো, যাকাত আদায় করেছো, ফরজা করেছো, বলবে যে আমার মা বাবা আমাকে বলে নাই, আমার মা বাবা আমাকে বলে নাই, কোরআনের কথা আমাকে বলে নাই, যাকাতের কথা আমাকে বলে নাই, ফরজার কথা আমাকে বলে নাই। আল্লাহ আমাকে যে এরকম শাস্তি দিবেন, তার চেয়ে দ্বিগুণ শাস্তি আপনি আমার মা বাবাকে দেন। নাউযুবিল্লাহ। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা সন্তান হাফেজ কোরআন বানানোর জন্য তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আর যারা হাফেজ বানাইতেছেন, শিক্ষক যারা আছেন,
তাদেরকে সম্মান করতে হবে। এটা আমার কথা নয়, এটা কার কথা? এটার ঘটনা আছে। দেওবন্দ মাদ্রাসার বাণী আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই যখন মাদ্রাসায় ঢুকতেন, পাশে একটা কি ছিল? একটা হিন্দুর দোকান ছিল। কি ছিল? হিন্দুর দোকান। কিন্তু হিন্দু প্রত্যেক দিন আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে সম্মান করতেন। সুবহানাল্লাহ। একটু নাস্তা খাওয়াইতেন, একটু কি করতেন? একটু সালাম কালাম করতেন। তো হিন্দু যখন ইন্তেকাল করলো, হিন্দুকে এই হুজুর স্বপ্ন দেখছেন, আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখছেন, সেই হিন্দু জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। বলে যে আপনি হুজুর প্রশ্ন করেন যে আপনার এই অবস্থা কেন? আপনি তো হিন্দু ছিলেন, আপনি জান্নাতের মধ্যে কিভাবে গেলেন? তখন সেই ব্যক্তি বলল, হুজুর আমি যে আপনাকে শুধু একটু মহব্বত করতাম, আপনাকে দেখলে একটু চা খাওয়াইতাম, আপনাকে দেখলে একটু সালাম কালাম করতাম, সেই উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর সময় কালমা নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমি জান্নাতের মধ্যে বসবাস করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকজনকে একটা একটা সন্তান হাফেজ কোরআন বানানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।